হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য লোটে মাছের চপের রেসিপি নিয়ে। তো আমার সাথে থাকো এবং দেখতে থাকো কিভাবে আমি লোটে মাছের চপটা বানাচ্ছি। দেখো, আমি লোটে মাছের চপ করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা। এবার এই মশলাটার আমি একটা পেস্ট তৈরি করে নেব, আর সাথে তোমার পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নেব। আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই যে দেখো, এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখো, এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে লোটে মাছটাকে আগে ভালো করে জলটা টানিয়ে শুকনো শুকনো করে নিচ্ছি, তারপরে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। দেখো, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওই যে মাছটা আমি জল কমিয়ে রেখেছিলাম, সেই মাছটা। মশলার মধ্যে মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, এটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাতে দলা দলা করে নেওয়ার মতো, একটু দলা দলা করে চপের শেপ দেওয়ার মতো একটা আকৃতি না হচ্ছে, ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে। এই যে দেখো, একদম এটা পুরটা শুকিয়ে এসছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে এক একটা করে চপের শেপে গড়ে নেব। এই যে চপটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এক একটা করে মন্ড করে তৈরি করে নেবো চপের আকারে। এবার চপের আকারে এক একটা করে গড়ে নিচ্ছি। এইভাবে একইভাবে প্রতিটা চপ আমরা গড়ে নেব। যে দেখো, এখানে আমার চপগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা গুলিয়ে ভেজে নেব। দেখো, এবার চপটা ভাজার জন্য বেসন নিয়ে নিয়েছি। ওর মধ্যে নিয়েছি হলুদ আর নুন। এবার বেসনটাকে গুলিয়ে নেব। দেখো, বেসনটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে একটা একটা করে চপ দিয়ে কোট করে, তারপরে বিস্কুটের গুঁড়োয় একটা একটা কোট করে, তারপরে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গেছে। এবার এক এক করে চপগুলো ছেড়ে দেবো। এই যে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এই যে দেখো, চপগুলো ভাজা হয়ে এসছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিয়েছি। দুই পিঠ ভাজা হয়ে গেলে এবার তুলে সার্ভ করে দেবো লোটে মাছের চপ। এই যে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ইয়াম্মি অ্যান্ড টেস্টি লোটে মাছের চপ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। এরপরে আরও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।